আমার স্নেহের ক্লাস 12-এর ছাত্রছাত্রী, এই ভিডিওতে রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংকে মডেল কোশ্চেন সেট 3-র সমস্ত প্রশ্নের উত্তর করে দেওয়া হলো। যদি তোমাদের উপকারে এই ভিডিওটি কাজে লাগে তাহলে আমি আমার পরিশ্রম সার্থক মনে করব। আর যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধু বান্ধবীদের এই ভিডিওটি শেয়ার করবে যাতে তারাও উপকৃত হতে পারে। আর তাদেরকে বলবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। আরও বেশ কিছু মডেল সেটের প্রশ্ন উত্তর আমি পরবর্তী ভিডিওতে দেব। মডেল কোশ্চেন 3 প্রথম প্রশ্নটি আছে, স্মল এ বাহু বিশিষ্ট একটি ঘনকের একটি শীর্ষবিন্দুতে স্মল কিউ আধান রাখা হলে ঘনকটির মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স হবে অপশান এ 2q/ε0, অপশান বি q/8ε0, অপশান সি q/ε0, অপশান ডি q/2ε0 × 6a²। এ বাহু বিশিষ্ট একটি ঘনকের শীর্ষবিন্দু কিউ আধান রাখা হলো। অনুরূপভাবে আরো 7টি ঘনক নিয়ে 2a বাহু বিশিষ্ট বড় ঘনক তৈরি করা হলো এমন ভাবে যাতে কিউ আধানটি বড় ঘনকের কেন্দ্রে থাকে। বড় ঘনকের 6টি তল দিয়ে নির্গত মোট ফ্লাক্স হবে গাউসের উপপাদ্য অনুযায়ী φ = q/ε0। এই ফ্লাক্স 8টি ঘনকে সমান ভাগে ভাগ হবে, সুতরাং প্রতিটি ঘনক দিয়ে নির্গত ফ্লাক্স হবে φ/8 অর্থাৎ q/8ε0। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 2 দেওয়া আছে, একটি আহিত তরল বিন্দুর স্থিতিশক্তি ই, তরল বিন্দুটিকে ভেঙে সমান আকারের n সংখ্যক তরল বিন্দুতে পরিণত করা হলো। প্রতিটি ছোট তরল বিন্দুর স্থিতিশক্তি হবে অপশান এ E/n, অপশান বি n⁻⁻2/3 × E, অপশান সি n⁻⁻4/3 × E, অপশান ডি n⁻⁻5/3 × E। ধরি আহিত তরল বিন্দুর ব্যাসার্ধ R, আধান Q এবং ধারকত্ব C সমান হবে 4πε0r। অতএব তরল বিন্দুটির স্থিতিশক্তি E সমান হবে 12 q²/c। ধরি বিন্দুটিকে ভেঙে n সংখ্যক তরল বিন্দুতে পরিণত করলে প্রতিটি ছোট তরল বিন্দুর ব্যাসার্ধ হয় r। অতএব ছোট তরল বিন্দুর আধান Q সমান হবে Q/n এবং ধারকত্ব C'। এক্ষেত্রে আয়তন অপরিবর্তিত থাকে, অর্থাৎ বড় তরল বিন্দুর মোট আয়তন যা হবে n সংখ্যক ছোট তরল বিন্দুর মোট আয়তন তাই হবে। সুতরাং আমরা লিখতে পারি n × 4/3π r³ = 4/3π R³ বা r³ = R³/n বা r = R/n⁻⁴। অতএব প্রতিটি ছোট তরল বিন্দুর ধারকত্ব C' সমান হবে 4πε0r সমান 4πε0 × R/n⁻⁴ সমান C/n⁻⁴। অতএব শক্তি হবে E' = 12 q²/c', স্মল কিউ এর পরিবর্তে q/n এবং C' এর পরিবর্তে C/n⁻⁴ বসিয়ে পাই E' = n⁻⁴/n² × 12 q²/c, 12 q²/c = E। এটা বসাই, অতএব E' = হবে n⁻⁴ - 2 × E সমান n⁻⁵/3 × E। অতএব E' = n⁻⁵/3 × E। সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 3, G রোধের একটি গ্যালভানোমিটারের সঙ্গে একটি শান্ট যুক্ত করে একটি অ্যামিটার তৈরি করা হলো। অ্যামিটারটির রোধ হলো G/n। মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে? অপশান এ 1/n, অপশান বি 1/n-1, অপশান সি 1/n+1, অপশান ডি n/n-1। গ্যালভানোমিটারের রোধ G, অ্যামিটারের রোধ G/n। গ্যালভানোমিটারের সঙ্গে শান্ট সমান্তরালে যুক্ত করা হয়েছে। এখানে মূল প্রবাহ I দুটো অংশে বিভক্ত হবে, Ig + Is। ধরি শান্ট S, অতএব G/n
অর্থাৎ অ্যামিটারের রোধ এটি সমান হবে, যেহেতু গ্যালভানোমিটারের সঙ্গে শান্ট সমান্তরালে যুক্ত আছে তাই তুল্য রোধ হবে GS বাই G প্লাস S। সুতরাং G বাই N সমান হবে GS বাই G প্লাস S, বা N বাই G ইজিক্যাল টু G প্লাস S বাই GS, বা N বাই G ইজিক্যাল টু 1 বাই S প্লাস 1 বাই G, বা 1 বাই S ইজিক্যাল টু N বাই G মাইনাস 1 বাই G, বা 1 বাই S ইজিক্যাল টু N মাইনাস 1 বাই G। অতএব S ইজিক্যাল টু G বাই N মাইনাস 1। মূল প্রবাহ I, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা IG, অতএব শান্টের মধ্যে দিয়ে প্রবাহ হবে I মাইনাস IG। গ্যালভানোমিটার ও শান্ট পরস্পর সমান্তরালে যুক্ত থাকায় উভয়ের বিভব সমান। এক্ষেত্রে গ্যালভানোমিটার শান্ট যুক্ত আছে সমান্তরালে, তাই উভয়ের বিভব সমান। গ্যালভানোমিটারের রোধ G ইন্টু IG, আর শান্টের বিভব প্রভেদ হবে শান্টের রোধ ইন্টু ওর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রায় I মাইনাস IG, বা GIG ইজিক্যাল টু G বাই N মাইনাস 1, এস এর পরিবর্তে G বাই N মাইনাস 1 বসিয়ে, ইন্টু I মাইনাস IG, বা IG ইজিক্যাল টু 1 বাই N মাইনাস 1 ইন্টু I মাইনাস IG, বা N মাইনাস 1 ইজিক্যাল টু I মাইনাস IG বাই IG, বা N মাইনাস 1 সমান I বাই IG মাইনাস 1, বা N ইজিক্যাল টু I বাই IG। অতএব IG বাই I ইজিক্যাল টু 1 বাই N। অতএব IG ইজিক্যাল টু I ইন্টু 1 বাই N সমান মূল প্রবাহের 1 বাই N অংশ। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান A। কোশ্চেন নাম্বার 4 দেওয়া আছে, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি মিথ্যা? অপশান A, হুইস্টন ব্রিজের 4টি রোধ প্রায় সমমানের হলে ব্রিজটি সবচেয়ে বেশি সুবেদী হয়। অপশান B, হুইস্টন ব্রিজের নিস্পন্দ অবস্থায় ব্যাটারি ও গ্যালভানোমিটারের অবস্থান অদল বদল করা হলে নিস্পন্দ অবস্থার পরিবর্তন হয়। অপশান C, একটি রিওস্টেট হলো ভোল্টেজ বিভাজক বা বিভব বিভাজক বা পোটেনশিওমিটার হিসেবে ব্যবহার করা যায়। অপশান D, কারশফের দ্বিতীয় সূত্রটি শক্তি সংরক্ষণ সূত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ। নিচের মিথ্যা বিবৃতিটি হলো, হুইস্টন ব্রিজের নিস্পন্দ অবস্থায় ব্যাটারি ও গ্যালভানোমিটার অবস্থান অদল বদল করা হলে নিস্পন্দ অবস্থার পরিবর্তন হয়। কারণ ব্যাটারি ও গ্যালভানোমিটার অদল বদল করলে নিস্পন্দ অবস্থার শর্তের কোনো পরিবর্তন হয় না, কিন্তু এক্ষেত্রে দেওয়া আছে নিস্পন্দ অবস্থার পরিবর্তন হয়। সুতরাং এই বিবৃতিটি মিথ্যা। কোশ্চেন নাম্বার 5 দেওয়া আছে, ক্যাপিটাল R ব্যাসার্ধের তড়িৎবাহী ঋজু পরিবাহী তারের অক্ষ থেকে দূরত্ব স্মল r এর সঙ্গে চৌম্বক ক্ষেত্র B পরিবর্তনের লেখচিত্রটি হবে। 4টা লেখচিত্র এক্ষেত্রে দেওয়া আছে, এর মধ্যে কোনটি সঠিক হবে? ক্যাপিটাল R ব্যাসার্ধের ঋজু পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের জন্য অভ্যন্তরে, অর্থাৎ স্মল r লেস দেন ক্যাপিটাল R, এই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র দূরত্বের সঙ্গে সমানুপাতিক হয়, এবং বাইরে অর্থাৎ পরিবাহীর বাইরে, যেখানে স্মল r গ্রেটার দেন ক্যাপিটাল R, দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। সুতরাং এক্ষেত্রে সঠিক অপশানটি হবে অপশান D। কারণ D লেখচিত্রে দেখতে পাচ্ছি দূরত্বের সঙ্গে প্রথমে চৌম্বক ক্ষেত্র সমহারে পরিবর্তিত হয়, বৃদ্ধি হয়, তারপর আবার সমপরাবৃত্তের ন্যায় ক্রমশ কমতে থাকে, অর্থাৎ ব্যস্তানুপাতিক হারে হ্রাস হয়। কোশ্চেন নাম্বার 6 দেওয়া আছে, 20 বিন্দু হলো এমন এক উষ্ণতা যে উষ্ণতায় অপশান A পরাচুম্বক পদার্থ অয়স্চুম্বক পদার্থে পরিণত হয়। অপশান B পরাচুম্বক পদার্থ তিরস্চুম্বক পদার্থে পরিণত হয়। অপশান C অয়স্চুম্বক পদার্থ পরাচুম্বক পদার্থে পরিণত হয়। অপশান D তিরস্চুম্বক পদার্থ পরাচুম্বক পদার্থে পরিণত হয়। আমরা সংজ্ঞা অনুযায়ী জানি যে 20 বিন্দু হলো এমন একটি তাপমাত্রা যে তাপমাত্রায় অয়স্চুম্বক পদার্থ পরাচুম্বক পদার্থে পরিণত হয়। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান C, অয়স্চুম্বক পদার্থ পরাচুম্বক পদার্থে পরিণত হয়। কোশ্চেন নাম্বার 7 দেওয়া আছে, কোনো ডায়নামোর ঘূর্ণন বেগ দ্বিগুণ করলে আবিষ্ট তড়িৎচালক বল অপশান A দ্বিগুণ হয়, অপশান B অর্ধেক হয়, অপশান C 4 গুণ হয়, অপশান D অপরিবর্তিত থাকে। কোনো ডায়নামোর ঘূর্ণন বেগ দ্বিগুণ করলে আবিষ্ট তড়িৎচালক বল অপশান A এক্ষেত্রে দ্বিগুণ হবে। কারণ আমরা জানি আবিষ্ট তড়িৎচালক বলের যে রাশিমালা হয় ডায়নামোর ক্ষেত্রে E সমান NB A ওমেগা সাইন ওমেগা t, যেখানে N হলো কুণ্ডলীর পাক সংখ্যা, B হলো চুম্বক ক্ষেত্র, A হলো আর্মেচার কুণ্ডলীর ক্ষেত্রফল, ওমেগা হলো ঘূর্ণন বেগ। তো আমরা এখান থেকে দেখতে পাই যে আবিষ্ট তড়িৎচালক বল এটা ঘূর্ণন বেগ ওমেগার সমানুপাতিক হয়, তাই ঘূর্ণন বেগ দ্বিগুণ করলে আবিষ্ট তড়িৎচালক বল দ্বিগুণ হবে। সুতরাং সঠিক অপশনটি হবে A। কোশ্চেন নাম্বার 8,
একটি শ্রেণী এলসিআর বর্তনীতে প্রযুক্ত এসি ভোল্টেজের কম্পাঙ্ক 0 থেকে ক্রমশ বৃদ্ধি করলে বর্তনীর প্রতিরোধ অপশান এ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, অপশান বি প্রথমে হ্রাস পায় এবং পরে বৃদ্ধি পায়, অপশান সি প্রথমে বৃদ্ধি পায় এবং পরে হ্রাস পায়, অপশান ডি ক্রমশ হ্রাস পেতে থাকে। তো আমরা জানি শ্রেণী এলসিআর বর্তনী প্রতিরোধের রাশিমালা হয় জেড সমান √r² প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc হোল স্কোয়ার। কম্পাঙ্কের সহিত প্রতিরোধ পরিবর্তন তার লেখচিত্র হয় নিম্নরূপ, এই চিত্রের ন্যায় হয়। এদিক বরাবর কম্পাঙ্ক অক্ষ নেওয়া হলো আর এদিকে প্রতিরোধ জেড নেওয়া হলো। তো দেখতে পাই যে লেখচিত্র অনুযায়ী প্রথমে কম্পাঙ্কের সঙ্গে জেড ক্রমশ কমতে থাকে এবং যখন অনুনাদ কম্পাঙ্কে হয় অর্থাৎ ওমেগা সমান ω0 হলে সেক্ষেত্রে প্রতিরোধ সর্বনিম্ন হয়। এরপর কম্পাঙ্ক আবার বৃদ্ধি করলে কম্পাঙ্কের সহিত প্রতিরোধ জেডও ক্রমশ বৃদ্ধি হয়। সুতরাং কম্পাঙ্কের সঙ্গে বর্তনীর প্রতিরোধ অপশান বি প্রথমে হ্রাস পায় এবং পরে বৃদ্ধি পায়। কোশ্চেন নাম্বার 9 দেওয়া আছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের উৎপন্ন হয় অপশান এ স্থির তড়িৎ-আধান দ্বারা, অপশান বি সমবেগে গতিশীল তড়িৎ-আধান দ্বারা, অপশান সি ত্বরণ সহ গতিশীল আধান দ্বারা, অপশান ডি তড়িৎ নিরপেক্ষ কণা দ্বারা। তো আমরা জানি সময়ের সঙ্গে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি করে, ত্বরণ সহ গতিশীল আধান পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে এবং সেই সঙ্গে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয়। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান সি ত্বরণ সহ গতিশীল আধান দ্বারা। কোশ্চেন নাম্বার 10 দেওয়া আছে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের 1.6 × 10⁻⁷ টেসলা বিস্তারের চৌম্বক ক্ষেত্র 2 × 1010 হার্টজ কম্পাঙ্কে স্পন্দিত হয়। তরঙ্গটির তড়িৎ ক্ষেত্রের বিস্তার হবে অপশান এ 16 ভোল্ট মিটার ইনভার্স, অপশান বি 32 ভোল্ট মিটার ইনভার্স, অপশান সি 48 ভোল্ট মিটার ইনভার্স, অপশান ডি 56 ভোল্ট মিটার ইনভার্স। চৌম্বক ক্ষেত্রের বিস্তার B0 এখানে দেওয়া আছে 1.6 × 10⁻⁷ টেসলা। তড়িৎ ক্ষেত্রের বিস্তার E0 হলে তরঙ্গের বেগ c সমান লেখা যায় E0/B0 বা E0 সমান লিখতে পারি c × B0। c হলো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ যার মান হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। B0 এর পরিবর্তে 1.6 × 10⁻⁷ বসালে পাই E0 = 48 ভোল্ট মিটার ইনভার্স। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 11 এখানে বিবৃতি ও কারণ দেওয়া আছে। বিবৃতি এ দেওয়া আছে দুটো সমকেন্দ্রিক ফাঁপা গোলকের ভিতরের গোলকটিকে নিম্ন বিভবে ও বাইরের গোলকটিকে উচ্চ বিভবে আহিত করে একটি পরিবাহী তার দ্বারা এদের যুক্ত করলে ভিতরের গোলক থেকে বাইরের গোলকে তড়িৎ-আধান চলে যাবে, কারণ আহিত পরিবাহীর আধান সর্বদা এর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। উপরের বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। অপশান এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, অপশান বি এ ও আর উভয় সঠিক কিন্তু এর সঠিক ব্যাখ্যা আর নয়, অপশান সি এ সঠিক নয় কিন্তু আর সঠিক, অপশান ডি এ সঠিক কিন্তু আর সঠিক নয়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। কারণ আমরা জানি পরিবাহীর সর্বদা বাইরের পৃষ্ঠেই আধান থাকে, তাই এক্ষেত্রে গোলক দুটিকে পরিবাহী দ্বারা যুক্ত করলে বাইরের গোলকে আধান অবস্থান করবে। কোশ্চেন নাম্বার 12 এক্ষেত্রেও একটি বিবৃতি কারণ দেওয়া আছে। বিবৃতি এ দেওয়া আছে কোনো বিন্দুর তড়িৎ বিভব 0 হলে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অবশ্যই 0 হবে। কারণ দেওয়া আছে আর সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একটি তড়িৎ-আধান নিয়ে যাওয়ার জন্য কৃতকার্য 0 হয়। উপরের বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। অপশান এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, অপশান বি এ ও আর উভয় সঠিক কিন্তু এর সঠিক ব্যাখ্যা আর নয়, অপশান সি এ সঠিক নয় কিন্তু আর সঠিক, অপশান ডি এ সঠিক কিন্তু আর সঠিক নয়। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি এ সঠিক নয় কিন্তু আর সঠিক। বিবৃতি এক্ষেত্রে সত্য নয়, কারণ কোনো বিন্দু তড়িৎ বিভব 0 হলেও ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র থাকতে পারে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকতে পারে। যেমন একটি তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব 0 হয় কিন্তু ওই লম্ব সমদ্বিখণ্ডকের ওপর
দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হয় না। আবার সমবিভব তলের উপর প্রতিটি বিন্দুতে বিভব সমান হওয়ার জন্য একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে কোনো আধানকে নিয়ে যেতে কোনো কার্য করতে হয় না। সুতরাং বিবৃতি এ ভুল, কিন্তু কারণ সঠিক। তাই সঠিক অপশানটি হলো এ সঠিক নয়, কিন্তু আর সঠিক অপশান সি। কোশ্চেন নাম্বার 13 দেওয়া আছে, একটি নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্বের সঙ্গে তড়িৎ বিভব পরিবর্তনের লেখচিত্র প্রদত্ত চিত্রে দেখানো হয়েছে। এখানে একটি লেখচিত্র দেওয়া আছে দূরত্বের সঙ্গে বিভব পরিবর্তনের লেখচিত্র। তো x = 1 মিটার বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে x = 1 মিটার বিন্দুর উভয়ে x = 0 থেকে x = 2 পর্যন্ত ক্ষুদ্র দূরত্ব ডেল্টা এক্স সমান লিখতে পারি 2 - 0 = 2 মিটার। এখন x = 0 বিন্দুতে বিভব V0 = 6 ভোল্ট। আবার x = 2 বিন্দুতে বিভব V2 = 2 ভোল্ট। অতএব বিভব পরিবর্তন হবে ডেল্টা V সমান V0 - V2 সমান 6 - 2 সমান 4 ভোল্ট। অতএব x = 1 মিটার বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হবে E সমান ডেল্টা V বাই ডেল্টা এক্স। ডেল্টা ভির পরিবর্তে 4 এবং ডেল্টা এক্স এর পরিবর্তে 2 বসিয়ে পাই E সমান 4/2 সমান, অর্থাৎ E সমান হবে 2 ভোল্ট মিটার ইনভার্স। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 14, এখানে পি কিউর মধ্যে 4টি ধারক এর একটি সমবায় দেওয়া আছে। এই চিত্রে প্রদর্শিত ব্যবস্থায় প্রতিটি ধারকের ধারকত্ব সি হলে পি ও কিউর মধ্যে তুল্য ধারকত্ব হবে অপশান এ 2c/3, অপশান বি 3c, অপশান সি 5c/3, অপশান ডি 4c/5। তো এক্ষেত্রে যে বর্তনী চিত্রটি দেওয়া আছে, বর্তনী চিত্রটি আমরা যদি লক্ষ্য করি ভালো করে দেখতে পাবো যে এটি পি বিন্দু হলে এই বিন্দুগুলোও সব পি হবে, কারণ এগুলো একই পরিবাহী দিয়ে যুক্ত। তো আমরা এই ধারকগুলোর নামকরণ করি, 4টা ধারককে C1, C2, C3 ও C4। দেখতে পাচ্ছি C1 এবং C2 ধারকের একটি করে পাদ একত্রে, অর্থাৎ পি বিন্দুর সঙ্গে যুক্ত, অপর পাদগুলি আবার একত্রে যুক্ত আছে। সুতরাং C1, C2 এরা সমান্তরাল সমবায় আছে। C1 ও C2 সমান্তরাল সমবায়ের সঙ্গে C4 আবার শ্রেণীতে যুক্ত আছে, তাদের সঙ্গে C3 আবার, কারণ C3-র দুটো পাদ, একটি পাদ পির সঙ্গে আরেকটি পাদ কিউর সঙ্গে যুক্ত আছে। সুতরাং ওই সমবায়ের সঙ্গে C3 আবার সমান্তরালে যুক্ত আছে। তো C1, C2, C3, C4 সবগুলোর ধারকত্ব C দেওয়া আছে। C1 ও C2 সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্ব হবে, যেহেতু এরা সমান্তরালে যুক্ত আছে, C5 সমান C1 প্লাস C2। C1, C2-র পরিবর্তে C বসিয়ে পাই C5 সমান 2C। এই C5 এর সঙ্গে আবার C4 শ্রেণীতে যুক্ত আছে। সুতরাং C5 ও C4 এর শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব হবে C6 সমান C4 × C5/C4 প্লাস C5, অর্থাৎ C × 2C/C প্লাস 2C সমান 2C/3। C6 এর সঙ্গে আবার C3 সমান্তরালে যুক্ত আছে। অতএব পি ও কিউ এর মধ্যে তুল্য ধারকত্ব হবে C6 প্লাস C3। C6 এর পরিবর্তে 2C/3 বসালে হবে 2C/3 প্লাস C সমান 5C/3। সুতরাং সঠিক অপশানটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 15, এখানে দুটো চিত্র দেওয়া আছে, দুটো বিএজ লুপের চিত্র দেওয়া আছে, একটি এক্স পদার্থের ক্ষেত্রে আর একটি ওয়াই পদার্থের ক্ষেত্রে। এক্স ও ওয়াই দুটি চৌম্বক পদার্থের বিএজ লুপ চিত্রে দেখানো হয়েছে। ট্রান্সফরমারের মজ্জা তৈরিতে কোনটি বেশি উপযোগী? অপশান এ এক্স, অপশান বি ওয়াই, অপশান সি এক্স ও ওয়াই উভয়ই, অপশান ডি এক্স ও ওয়াই এর কোনোটিই নয়। তো এক্স ও ওয়াই দুটি চৌম্বক পদার্থের ক্ষেত্রে ওয়াই পদার্থের ক্ষেত্রে বিএজ লুপের ক্ষেত্রফল এক্স পদার্থের বিএজ লুপের ক্ষেত্রফলের তুলনায় কম হওয়ায় ওয়াই পদার্থের হিস্টেরিসিস ক্ষয় কম হয়। আবার ট্রান্সফরমারের মজ্জা হিসাবে এমন পদার্থ ব্যবহার করা উচিত যার হিস্টেরিসিস ক্ষয় কম হয়। সুতরাং ট্রান্সফরমারের মজ্জা হিসাবে আমরা আমাদেরকে ওয়াই পদার্থটি ব্যবহার করতে হবে। কোশ্চেন নাম্বার 16, এখানে একটি বর্তনী দেওয়া আছে। বর্তনীতে একটি রোধ আর একটি তড়িৎ উৎস 15 ভোল্টের আর একটি 5 মিলি হেনরি আবেশক যুক্ত আছে এ এবং বি বিন্দুর মধ্যে। প্রদত্ত বর্তনীতে কোনো মুহূর্তে তড়িৎ প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার এবং প্রবাহ মাত্রা 10⁻³ অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে হ্রাস পেলে
ভিবি মাইনাস ভিএ কত হবে? অপশান এ 5 ভোল্ট, অপশান বি 10 ভোল্ট, অপশান সি 15 ভোল্ট, অপশান ডি 20 ভোল্ট। তো প্রবাহ মাত্রা আই সমান দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার। অতএব এখানে আমরা এ এবং বির মাঝে এই বিন্দুগুলো নামকরণ করি। ধরলাম এটি হলো সি বিন্দু আর এটি হলো ডি বিন্দু। তো রোধের মান দেওয়া আছে 1 ওহম। এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ 5 অ্যাম্পিয়ার হলে এক্ষেত্রে ভিএ মাইনাস ভিসি সমান আমরা লিখতে পারবো ওহমের সূত্র অনুযায়ী 1 ইন্টু 5 সমান 5 ভোল্ট, বা ভিসি মাইনাস ভিএ সমান লিখতে পারি মাইনাস 5 ভোল্ট। এটাকে 1 নম্বর সমীকরণ দিই। আবার এখানে যে উৎস দেওয়া আছে তার তড়িৎচালক বল দেওয়া আছে 15 ভোল্ট। তো এখান থেকে আমরা ভিডি মাইনাস ভিসি সমান লিখতে পারি 15 ভোল্ট। এটিকে আমরা 2 নম্বর সমীকরণ নামকরণ করি। আবার আবেশক যে দেওয়া আছে 5 মিলি হেনরি, এর মধ্যে দিয়ে সময়ের সঙ্গে 10⁻³ অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে প্রবাহ মাত্রা হ্রাস হয়, অর্থাৎ ডিআইডিটি সমান এখানে মাইনাস 10⁻³ ঋণাত্মক চিহ্নের অর্থ হলো যে সময়ের সঙ্গে যেহেতু প্রবাহ মাত্রা হ্রাস হয় তাই এখানে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে। অতএব ভিবি মাইনাস ভিডি সমান আমরা লিখব মাইনাস এল ডিআইডিটি। ডিআইডিটির পরিবর্তে মাইনাস 10⁻³ এবং এল এর পরিবর্তে 5 ইন্টু 10⁻³ বসিয়ে পাই ভিবি মাইনাস ভিডি সমান 5 ভোল্ট। এটিকে আমরা 3 নম্বর সমীকরণ নামকরণ করি। 1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বর সমীকরণ যোগ করলে পাই ভিসি মাইনাস ভিএ প্লাস ভিডি মাইনাস ভিসি প্লাস ভিবি মাইনাস ভিডি সমান মাইনাস 5 প্লাস 15 প্লাস 5, বা ভিবি মাইনাস ভিসি ভিবি মাইনাস ভিএ ভিবি মাইনাস ভিএ এটা সমান আমরা লিখতে পারি 15 ভোল্ট। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান সি 15 ভোল্ট। কোশ্চেন নাম্বার 17 দেওয়া আছে শূন্যস্থানে অসীম সংখ্যক আধানকে এক্স অক্ষ বরাবর x = 1, x = 2, x = 4, x = 8 ডট 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 বিন্দুগুলিতে রাখা হলো। প্রতিটি আধানের মান স্মল কিউ। এদের জন্য x = 0 বিন্দুতে বিভবের মান এন কিউ হলে এন এর মান হবে অপশান এ 4, অপশান বি 2, অপশান সি 1, অপশান ডি 0। তো শূন্যস্থানে অসীম সংখ্যক আধানকে x = 1, x = 2, x = 4, x = 8, x = 16 ডট 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 বিন্দুতে রাখা হলো। আধানগুলির জন্য মূল বিন্দুতে বিভব হবে প্রত্যেকটি আধানের জন্য বিভবের সমষ্টি। তো x = 1 বিন্দুতে যে আধানটি আছে, কিউ আধান আছে, তার জন্য বিভব হবে q/1। x = 2 বিন্দুতে যে আধানটি আছে তার জন্য বিভব হবে q/2। x = 4 বিন্দুতে যে আধানটি আছে তার জন্য হবে q/4। অনুরূপভাবে x = 8, x = 16 বিন্দুতে যে আধানগুলো রাখা আছে তাদের জন্য বিভব হবে q/8, q/16 ডট ডট। অতএব মোট বিভব হবে সমস্ত আধানগুলোর জন্য বিভবের সমষ্টি, অর্থাৎ q/1 প্লাস q/2 প্লাস q/4 প্লাস q/8 প্লাস q/16 প্লাস ডট ডট ডট। বা v = q কমন নিলে হয় 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 প্লাস ডট ডট। বা v = qx ধরি, এই শ্রেণীটিকে আমরা x ধরি, যেখানে x = 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 প্লাস ডট ডট। আমরা এই হাফ থেকে এখান থেকে শুরু করে আমরা হাফ কমন নিতে পারি। হাফ কমন নিলে এখানে থাকবে 1, এখানে থাকবে হাফ, এখানে থাকবে 1/4, এখানে থাকবে 1/8, এরপর টার্ম আসবে 1/16। তো এই অংশটি আমরা x ধরেছিলাম। সুতরাং আমরা লিখতে পারি x সমান 1 প্লাস হাফ ইন্টু এক্স। x/2 কে বাম পক্ষে নিয়ে এলে x মাইনাস x/2 = 1 হয়, বা x/2 = 1, বা x = 2। অতএব মোট বিভব হবে v সমান q ইন্টু x। x এর পরিবর্তে 2 বসিয়ে পাই v = 2q, বা v = nq। সুতরাং এখানে n = হবে 2। সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 18 দেওয়া আছে একটি পারদ বিন্দুকে 90 ভোল্ট বিভবে আহিত করা হলো। পারদ বিন্দুটিকে 27টি অভিন্ন বিন্দুতে ভাঙা হলে প্রত্যেকটি বিন্দুর বিভব হবে অপশান এ 4, অপশান বি 2, অপশান সি 1, অপশান ডি 0। তো পারদ বিন্দুকে v সমান 90 ভোল্ট বিভবে আহিত করা হলো। ধরি বড় পারদ বিন্দুর ব্যাসার্ধ R ও আধান Q। অতএব বিভব v সমান আমরা লিখতে পারি kq/r। এটাই সমান দেওয়া আছে 90 ভোল্ট, যেখানে k হলো ধ্রুবক। বড় পারদ বিন্দুকে 27টি ক্ষুদ্র পারদ বিন্দুতে বিভক্ত করা হলো। প্রতিটি ক্ষুদ্র পারদ বিন্দুর ব্যাসার্ধ r। যেহেতু এক্ষেত্রে আয়তন অপরিবর্তিত থাকে, অর্থাৎ 27টি ক্ষুদ্র বিন্দুর মোট আয়তন যা হবে বড় পারদ বিন্দুর আয়তন তাই হবে। সুতরাং আমরা লিখতে পারি 27 × 4/3 পাই r³ = 4/3 পাই R³, বা 27 কে আমরা লিখতে পারি 3³
3 কিউব স্মল r কিউব ইজ ইকুয়াল টু ক্যাপিটাল R কিউব, বা 3 স্মল r ইজ ইকুয়াল টু ক্যাপিটাল R, বা স্মল r ইজ ইকুয়াল টু ক্যাপিটাল R বাই 3। প্রতিটি ক্ষুদ্র বিন্দুর আধান হবে স্মল কিউ সমান কিউ বাই 27। প্রতিটি ক্ষুদ্র পারদ বিন্দুর বিভব হবে ভি ড্যাশ সমান কে স্মল কিউ বাই স্মল আর। স্মল কিউ এর পরিবর্তে কিউ বাই 27 এবং স্মল আর এর পরিবর্তে আর বাই ক্যাপিটাল আর বাই 3 বসাই, বসিয়ে পাই ভি ড্যাশ ইজ ইকুয়াল টু 3 বাই 27 ইন্টু কে কিউ বাই আর। কে কিউ বাই আর এর পরিবর্তে ভি বসাই, ভি বসালে পাই ভি ড্যাশ ইজ ইকুয়াল টু ভি বাই 9। ভির পরিবর্তে আবার 90 ভোল্ট যেহেতু দেওয়া আছে, ভি সমান হচ্ছে 90 ভোল্ট, সুতরাং ভি ড্যাশ সমান হবে 1/9 ইন্টু 90 ভোল্ট, বা ভি ড্যাশ ইজ ইকুয়াল টু 10 ভোল্ট। সুতরাং সঠিক উত্তরটি হবে হবে ওই অপশানটি, কোনো অপশানের মধ্যে দেওয়া নেই। যে অপশানগুলো দেওয়া আছে অপশানগুলি ভুল দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 19 দেওয়া আছে, এখানে একটি চিত্র দেওয়া আছে। 36 ওহম রোধের একটি সুষম পরিবাহী তারকে বাঁকিয়ে বৃত্তাকার রূপ দেওয়া হলো। এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ হবে অপশান এ 36, অপশান বি 6, অপশান সি 5, অপশান ডি 9। তো এখানে এই চিত্রে এ বি যে বৃত্তচাপটি কোণ উৎপন্ন করেছে, এই কোণটি দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে এসিবি এই চাপটি যে কোণ উৎপন্ন করবে সেটি হলো 300 ডিগ্রি। তো সুষম বৃত্তাকার পরিবাহীর রোধ 36 ওহম, তারটিকে বৃত্তাকার রূপ দেওয়া হলো। সমগ্র বৃত্ত কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবি চাপ 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এসিবি চাপ কেন্দ্রে 300 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কোণ দ্বয়ের অনুপাত 60:300 সমান 1:5। এবি চাপের রোধ হবে R1 সমান 1/6 ইন্টু 36, অর্থাৎ সমগ্র তারের রোধের 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/6 ইন্টু 36 সমান 6 ওহম। এসিবি অংশ সেটা দেওয়া আছে, সেটি হবে এসিবি অংশের রোধ হবে R2 সমান 5/6 ইন্টু 36 সমান 30 ওহম। এই দুটি রোধ আবার সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, সুতরাং তুল্য রোধ হবে 36 ইন্টু 6/36 30 প্লাস 30 ইন্টু 6/30 প্লাস 6 ওহম সমান 30 ইন্টু 6/36 সমান 5 ওহম। অতএব এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ হবে 5 ওহম। সঠিক উত্তরটি হবে অপশন সি। কোশ্চেন নাম্বার 20 দেওয়া আছে, একটি সমতল তড়িৎচুম্বকীয় তরঙ্গ ইজেড ইজ ইকুয়াল টু 100 cos 6 ইন্টু 10^t প্লাস 4x ভোল্ট পার মিটার একটি মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে অপশান এ 2, অপশান বি 4, অপশান সি 0.5, অপশান ডি 1। তো এখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গটি দেওয়া আছে ইজেড সমান 100 cos 6 ইন্টু 10^8t প্লাস 4x ভোল্ট পার মিটার। আর আমরা জানি তড়িৎ ক্ষেত্রের যে সাধারণ রূপটি হয় ইজেড সমান E0 cos ওমেগা টি প্লাস kx, তুলনা করলে আমরা পাই ওমেগা সমান এক্ষেত্রে পাই E0 সমান পাই 100 ভোল্ট পার মিটার, ওমেগা সমান পাই 6 ইন্টু 10^8 এবং k সমান হচ্ছে 4। অতএব তরঙ্গ বেগ v সমান হবে ওমেগা বাই k 6 ইন্টু 10^8/4 সমান 3/2 ইন্টু 10^8 মিটার পার সেকেন্ড। অতএব মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে n সমান শূন্য মাধ্যমে আলোকের বেগ বাই ওই মাধ্যমে আলোকের বেগ। শূন্য মাধ্যমে আলোকের বেগ 3 ইন্টু 10^8 বসাই এবং ওই মাধ্যমে আলোকের বেগ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ 3/2 ইন্টু 10^8 বসালে পাই প্রতিসরাঙ্ক n সমান 2। সুতরাং মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে 2। সঠিক অপশানটি হবে অপশান এ। পরবর্তী 21, 22, 23, 24 এবং 25 দাগের প্রশ্নগুলির জন্য একটি অনুচ্ছেদ দেওয়া আছে। এই অনুচ্ছেদ পড়ে প্রশ্নগুলির উত্তর দিতে হবে। অনুচ্ছেদটি দেওয়া আছে এইরূপ: স্থির মানের তড়িৎ প্রবাহ চুম্বকীয় প্রভাব সৃষ্টি করে। ধরা যাক শূন্য মাধ্যমে যে কোনো আকৃতির একটি পরিবাহীর মধ্যে দিয়ে I মানের অপরিবর্তিত তড়িৎ প্রবাহ চালিত হয়। ওই পরিবাহীর অতি ক্ষুদ্র দৈর্ঘ্য dl এর সাপেক্ষে আর দূরত্বে অবস্থিত পি বিন্দুতে সৃষ্ট ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র dB হলে dB এর মান অপশান 1 নম্বর হচ্ছে পরিবাহীর ওই ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক। 2 নম্বর ওই ক্ষুদ্র অংশ থেকে পি বিন্দুর অরীয় দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। 3 নম্বর ওই ক্ষুদ্র অংশে প্রবাহের অভিমুখ ও অরীয় দূরত্ব আর এর অন্তর্বর্তী কোণের সাইনের সমানুপাতিক হয়। 4 নম্বর পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহের সমানুপাতিক, অর্থাৎ ডিবি সমান KI/dl sin θ/r², যেখানে k একটি আনুপাতিক ধ্রুবক যার মান প্রবাহ মাত্রার একক ও মাধ্যমের উপর নির্ভর করে। তো কোশ্চেন নাম্বার 21 দেওয়া আছে, সমগ্র পরিবাহীর জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের রাশিমালা হবে
তো চৌম্বক ক্ষেত্রের রাশিমালা হবে অপশান এ বি সমান বি ভেক্টর সমান μ0/4 ইন্টিগ্রেশন আই ডিএল ক্রস আর বাই আর কিউব। কোশ্চেন নাম্বার 22 দেওয়া আছে অসীম দৈর্ঘ্যের পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে বাইরের কোনো এক বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রাবল্য হবে। তো অসীম দৈর্ঘ্যের পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে বাইরের কোনো এক বিন্দুতে চুম্বক প্রাবল্য হবে অপশান বি μ0/4 2I/r। কোশ্চেন নাম্বার 23 দেওয়া আছে অসীম দৈর্ঘ্যের পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে চুম্বক ক্ষেত্র প্রাবল্য হবে অপশান এ μ0I/2πr, অপশান বি μ0I/πr, অপশান সি 1/μ0πr, অপশান ডি μ0I/r। তো অসীম দৈর্ঘ্যের পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য হবে অপশান এ μ0I/2πr। কোশ্চেন নাম্বার 24 দেওয়া আছে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য হবে অপশান এ μ0I/2r, অপশান বি μ0I/2r, অপশান সি 4μ0I/r, অপশান ডি μ0I/r²। তো বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য হবে অপশান এ μ0I/2r। কোশ্চেন নাম্বার 25 দেওয়া আছে একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস 10 সেমি ও পাক সংখ্যা 25 কত প্রবাহ মাত্রার জন্য কুণ্ডলীর কেন্দ্রে 6.28 × 10⁻⁵ ওয়েবার/মিটার স্কয়ার মানের চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে অপশান এ 2 অ্যাম্পিয়ার, অপশান বি 2 মিলি অ্যাম্পিয়ার, অপশান সি 0.2 অ্যাম্পিয়ার, অপশান ডি 0.5 অ্যাম্পিয়ার। তো আমরা জানি চৌম্বক ক্ষেত্র বি সমান হয় μ0NI/2r বা আই সমান এখানে লিখতে পারি 2br/μ0n। এখানে চৌম্বক ক্ষেত্র বি সমান দেওয়া আছে 6.28 × 10⁻⁵ ওয়েবার/মিটার স্কয়ার। আর হলো ব্যাসার্ধ, এখানে ব্যাস দেওয়া আছে 10 সেমি, সুতরাং ব্যাসার্ধ হবে 5 সেমি অর্থাৎ 5 × 10⁻² মিটার। মিউ এন হচ্ছে পাক সংখ্যা দেওয়া আছে 25 আর μ0 মান হয় 4π × 10⁻⁷। 4 × পায়ের পরিবর্তে 3.14 বসাই এবং × 10⁻⁷ আছে, সুতরাং এক্ষেত্রে প্রবাহ মাত্রা হবে 0.2 অ্যাম্পিয়ার। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 26, 27, 28, 29 ও 30 জন্য একটি অনুচ্ছেদ দেওয়া আছে। অনুচ্ছেদটি এইরূপ যে একটি এসি বর্তনীতে ভোল্টেজ ই সমান E0 sin ωt এবং তড়িৎ প্রবাহ মাত্রা I সমান I0 sin ωt - θ, যেখানে θ হলো ভোল্টেজ ও প্রবাহের মধ্যে দশা পার্থক্য হলে একটি সম্পূর্ণ পর্যায়ে বর্তনীটির গড় ক্ষমতা বা প্রকৃত ক্ষমতা P সমান ERMS IRMS cos θ। শেষোক্ত সমীকরণটিতে cos θ গুণকটিকে এসি বর্তনীর ক্ষমতা গুণক বলা হয়, যেটি ভোল্টেজ ও তড়িৎ প্রবাহের দশা পার্থক্যের জন্য উদ্ভূত হয়। অপরিবর্তী তড়িৎ বর্তনীর ক্ষমতা P সমান V × I সমীকরণের সঙ্গে সাদৃশ্য রেখে ERMS IRMS কে এসি বর্তনীর আপাত ক্ষমতা অর্থাৎ প্রকৃত ক্ষমতা সমান আপাত ক্ষমতা × ক্ষমতা গুণক। তো কোশ্চেন নাম্বার 26 দেওয়া আছে ওয়ার্ডবিহীন প্রবাহের ক্ষেত্রে ক্ষমতা গুণক cos θ এর মান হয় অপশান এ 1, অপশান বি 0, অপশান সি π, অপশান ডি 3π/4। ওয়ার্ডবিহীন প্রবাহের ক্ষেত্রে ক্ষমতা গুণক cos θ এর মান হয় 0, অপশান বি 0। কোশ্চেন নাম্বার 27 দেওয়া আছে একটি বিশুদ্ধ রোধক বর্তনীর ক্ষমতা গুণক হয় অপশান এ 0, অপশান বি 1, অপশান সি আর, অপশান ডি ওমেগা আর। একটি বিশুদ্ধ রোধক বর্তনীর ক্ষমতা গুণক হয় অপশান বি 1। কোশ্চেন নাম্বার 28 দেওয়া আছে একটি বিশুদ্ধ আবেশক বর্তনীর ক্ষমতা গুণক অপশান এ 0, অপশান বি 1, অপশান সি এল, অপশান ডি ওমেগা এল। একটি বিশুদ্ধ আবেশক বর্তনীর ক্ষমতা গুণক হয় অপশান এ 0, কারণ বিশুদ্ধ আবেশক বা বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনীতে কোনো ক্ষমতা ব্যয় হয় না। কোশ্চেন নাম্বার 29 দেওয়া আছে কোন বর্তনীর ক্ষেত্রে কার্যকর ক্ষমতা শূন্য হয়। কোন বর্তনীর ক্ষেত্রে কার্যকর ক্ষমতা শূন্য হয়? অপশান এ বিশুদ্ধ ধারক বর্তনী, অপশান বি সিআর বর্তনী, অপশান সি এলসিআর বর্তনী, অপশান ডি বিশুদ্ধ রোধক বর্তনী। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ বিশুদ্ধ রোধক যুক্ত বর্তনী। কোশ্চেন নাম্বার 30 দেওয়া আছে কোন বর্তনীতে ব্যয়িত ক্ষমতা একটি বিশুদ্ধ রোধক বর্তনীতে ব্যয়িত ক্ষমতা সমান হয়? অপশান এ বিশুদ্ধ ধারক বর্তনী, অপশান বি এলআর, অপশান সি বিশুদ্ধ আবেশক বর্তনী, অপশান ডি এলসি বর্তনী। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি এলআর বর্তনী। এলআর বর্তনীতে ব্যয়িত ক্ষমতা একটি বিশুদ্ধ রোধকযুক্ত বর্তনীতে ক্ষমতা ব্যয়ের সমান হবে।
প্রশ্নটি পড়ে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সঠিক বিকল্পটি বেছে লেখো। ধাতব পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি দুটি স্তম্ভে দেওয়া আছে। রোধের উষ্ণতা গুণাঙ্ক বাম স্তম্ভে 1-এ দেওয়া আছে রোধের উষ্ণতা গুণাঙ্ক, 2-এ দেওয়া আছে রোধাঙ্ক, 3-এ দেওয়া আছে সমান্তরাল সমবায়ে রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা, 4-এ দেওয়া আছে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ, 5-এ দেওয়া আছে শ্রেণী সমবায়ে প্রতিটি রোধের দুপ্রান্তের বিভব প্রভেদ। ডান স্তম্ভে এ-তে দেওয়া আছে মুক্ত ইলেকট্রনের ঘনত্বের ব্যস্তানুপাতিক, বি-তে দেওয়া আছে রোধের ব্যস্তানুপাতিক, সি-তে দেওয়া আছে উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পায়, ডি-তে দেওয়া আছে রোধের সমানুপাতিক, ই-তে দেওয়া আছে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তো কোশ্চেন নাম্বার 31 দেওয়া আছে বাম স্তম্ভে 1-এর সঠিক বিকল্পটি হলো 1-এ আছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। তো রোধের উষ্ণতা গুণাঙ্ক এটি এর একক হয় ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, যেটি ডান স্তম্ভের ই-তে দেওয়া আছে। সুতরাং সঠিক অপশনটি হবে এ। কোশ্চেন নাম্বার 32 দেওয়া আছে বাম স্তম্ভের 2-এর সঠিক বিকল্পটি হলো 2-এ দেওয়া আছে রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে রোধাঙ্ক বৃদ্ধি হয়, এটি ডান স্তম্ভের সি-তে দেওয়া আছে। সুতরাং সঠিক অপশনটি হবে অপশন বি। 3-এ দেওয়া আছে কোশ্চেন নাম্বার 33 দেওয়া আছে বাম স্তম্ভে 3-এর সঠিক বিকল্পটি হলো 3-এ দেওয়া আছে সমান্তরাল সমবায় রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা। তো 3-এর সমান্তরাল সমবায়ের মধ্যে দিয়ে রোধের মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা সেটা রোধের ব্যস্তানুপাতিক হয়। রোধ যত বেশি হয় প্রবাহ মাত্রা কম হয়। তো সঠিক অপশনটি হবে অপশন সি। কোশ্চেন নাম্বার 34 দেওয়া আছে বাম স্তম্ভে 4-এর সঠিক বিকল্পটি হলো 4-এ দেওয়া আছে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ। তো মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ মুক্ত ইলেকট্রন ঘনত্বের ব্যস্তানুপাতিক হয়, যেটি ডান স্তম্ভের এ-তে দেওয়া আছে। সুতরাং সঠিক অপশনটি হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 35 দেওয়া আছে বাম স্তম্ভে 5-এর সঠিক বিকল্পটি হলো 5-এ দেওয়া আছে শ্রেণী সমবায়ের প্রতিটি রোধের দুপ্রান্তের বিভব প্রভেদ। তো এক্ষেত্রে যে সঠিক অপশনটি হবে দুপ্রান্তের বিভব প্রভেদ রোধের সমানুপাতিক হবে, যেটি ডান স্তম্ভে ডি-তে দেওয়া আছে। সুতরাং সঠিক অপশনটি হবে অপশন ডি।